খাসির এই কাচ্চি বিরিয়ানিটা সবারই কম বেশি খুবই পছন্দের একটি রেসিপি। এই রেসিপিটি আজকে করব একদম পারফেক্টভাবে, যেটা একদম দেখতে যেমন লোভনীয় হবে, খেতে হবে দুর্দান্ত টেস্টি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। সরাসরি চলে যাচ্ছি বানানোর প্রসেসিংয়ে। এখানে আমি নিয়েছি বাদাম আর কিশমিশ। এখানে আমি নিয়েছি 3 রকমের বাদাম আর নিয়েছি কিশমিশ। তবে আপনারা চাইলে শুধুমাত্র এক রকমের বাদাম দিয়ে করতে পারেন। তো আমার কাছে যেহেতু 3 রকমের বাদাম ছিল, তাই আমি 3 রকমের বাদাম অ্যাড করেছি। এগুলোকে আমি ভালো করে বেটে নিব। চলে যাচ্ছে পরবর্তী স্টেজে, সেটা হচ্ছে এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একদম বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজটাকে যতটুকু পরিমাণে মিহি করে কেটে নেওয়ার ততটুকু পরিমাণ একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি লাইট ব্রাউন করে ভেজে নিব। ডার্ক ব্রাউন করে না, লাইট ব্রাউন করে এগুলোকে ভেজে নিব। ভেজে তারপর এখন আমি যে বেরেস্তাগুলো করেছি এই বেরেস্তাগুলোকে আমি উঠিয়ে রেখে দিব। তবে এই বেরেস্তাটা একটু বেশি পরিমাণে করতে হবে, যেহেতু বিরিয়ানিটার মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো কাঁচা যে পেঁয়াজ সেই পেঁয়াজটা কিন্তু অ্যাড করব না। তো এখানে আমি কিছুটা পরিমাণ খাসির মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি রসুন পেস্ট। এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো। তারপর এখানে দিয়ে দিব আদা পেস্ট। আদা পেস্ট দিয়েছি প্রায় 3 টেবিল স্পুনের মতো, মানে রসুন পেস্ট থেকে আদা পেস্ট একটু পরিমাণে বেশি। তারপর এখানে একদম ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম টক দই। তো এই টক দইটা আসলে একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা কিন্তু মাস্ট ইউজ করতে হবে। তারপরে এখানে আমি বাদাম, যে বাদামটা একদম ফার্স্টে আমি দেখিয়েছিলাম, সেই বাদামটা একদম ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখন এই বাদামটাকে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। এখানে প্রায় 1 টেবিল স্পুন মতো লাল মরিচের গুঁড়োটা অ্যাড করব। এখানে আমি কিন্তু কোনো শুকনো মরিচ বা কাঁচা মরিচ, মানে আস্ত কোনো মরিচ অ্যাড করব না। তারপর এখানে দিয়ে দিয়েছি ফুল ক্রিম গুঁড়ো দুধ 2 টেবিল স্পুনের মতো। আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো চিনি। যেহেতু আমি টক দই ইউজ করেছি, তার জন্য চিনিটা কিন্তু মাস্ট একটু দিতে হবে। চিনিটা দিলে, টক দইটা দিলে যে মানে যে টেস্টটা, সেই টেস্টটা খুবই ভালো আসে। তারপরে দিয়ে দিয়েছি তেল, মানে যে বেরেস্তাটা করেছিলাম যে তেলটা দিয়ে, সেই তেলটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিয়েছি একদম ফার্স্টে আমি যে বেরেস্তাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বেরেস্তার তেলটা দিলে এটার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। এখন আমি দিয়ে দিয়েছি একদম রেডিমেড যে মশলাটা, কাচ্চির যে রেডিমেড মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। সেই মশলাটা একটু পরিমাণ মতো দিতে হবে। যতটুকু পরিমাণ মাংসটা নেবেন ততটুকু পরিমাণ দিতে হবে। আর এখন দিয়ে দিলাম কিছু আস্ত মশলা, আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এগুলো আস্তে আস্তে কিছু দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিক্সড করতে হবে, একদম ভালো করে, কিন্তু এটা 5 মিনিটের মতো ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এই মাখানোর উপরে কিন্তু এই বিরিয়ানির টেস্টটা অনেকটা ডিপেন্ড করে। ছোট্ট একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমি 1 টেবিল স্পুনের মতো জিরা পাউডার দিয়েছিলাম। এটাকে মিক্সড করে এখন আমি 1 আওয়ার মতো রেস্টে রেখে দিব। তারপর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম বাসমতি চাল। যতটুকু পরিমাণে রান্না করব ততটুকু পরিমাণ নিয়ে নিয়েছি। এখন এই চালটাকে কিন্তু একদম ভালো করে ধুয়ে নিতে হবে। একদম ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে পানি থেকে যে স্টার্চটা বের হবে সেই স্টার্চটা যেন কোনোভাবে না থাকে, মানে সাদা পানিটা যাতে বের হয়ে যায় এমনভাবে ধুয়ে নিতে হবে। এখন একটা পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি একটু পানি, দিয়ে দিলাম একটু তেল। এই তেলটা দিলে এই পোলাও চালটা কিন্তু অনেকটা ঝরঝরে হবে। রেডিমেড যে কাচ্চি যে মশলাটা, এই মশলাটার মধ্যে কিন্তু 2টো প্যাকেট থাকে। একটার মধ্যে একটা শাহি জিরা, মানে আস্ত কিছু মশলা থাকে, সেখান থেকে কিছু পরিমাণ মশলা আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম লবণ। তবে অবশ্যই চালটাকে সিদ্ধ করার সময় লবণটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এই চালটাকে কিন্তু আমি ধুয়ে 1/2 আওয়ার মতো ভিজিয়ে রেখেছি। ভিজানোর পরে তারপর এখন আমি সিদ্ধ করছি। তবে আপনারা চেষ্টা করবেন যখন এই কাচ্চিটা করবেন একদম ফার্স্টে এটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দেওয়া, তারপর কাচ্চির প্রসেসিংটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন চালটা খুব সুন্দরভাবে ভিজবে। আর এই চালটা যখন আপনি সিদ্ধ করবেন তখন এটা কিন্তু খুবই সুন্দর হবে। কাচ্চির যে রাইসটা, এই রাইসটার টেস্টি হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। একদম ফার্স্টে কিন্তু চালটা যখন ধোয়া হয় তখন কিন্তু এমনভাবে ধুতে হবে যেন চালের সাদা পানি বের হয়ে যায়। আর এটাকে যখন চাল ধোয়ার পরে
এটাকে হাফ অ্যান আওয়ার মতো ভিজিয়ে রাখতে হবে। তো এটাকে আমি তো চালটা যখন 70% সিদ্ধ হয়ে যাবে তখনই এটা উঠিয়ে পানিটা একটা স্ট্রেনারে ঢেলে নিতে হবে। আমি চালটাকে ঢেলে নিয়েছি। এখন স্টেপ হচ্ছে আমি কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু ফুড কালার। এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। আর লবণের সাথে চিনি দেওয়ার কারণ হচ্ছে এই যে আলুটা কাচ্চি যে আলুটা, এই আলুটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন এগুলোকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো করে চুলাটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিব। তো আমি এগুলোকে সম্পূর্ণ ভেজে নিয়েছি। এখন দেখুন আমি যে আলুটাকে মিক্সড করেছিলাম, মানে যে বাটির মধ্যে মিক্সড করেছিলাম, একটুখানি পানি আছে, এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু দুধ, মানে ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। দিয়ে এটাকে আমি মিক্সড করে রেখে দিব এক সাইডে। তারপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম মাংস, যে মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে একদম নিচে ভালো করে এটাকে নিচু করে এভাবে চেপে চেপে দিতে হবে। দিয়ে তারপর আমি যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্টস আর ছোট্ট একটি কমেন্টস করে যাবেন। আলুগুলোকে দিয়ে তারপর আমি যে রাইসটা আমি স্ট্রেনারে ঢেলে নিয়েছি, রাইসটাকে আমি এখন সম্পূর্ণটা ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপর এগুলোকে সমান করে দিব হাত দিয়ে যতটুকু সম্ভব। রাইসটা কিন্তু একদম ঝরঝর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আলু বাখারা। আলু বাখারা দেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ, কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু মাস্ট ইউজ করতে হবে, ঘিটা দিলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল। এখন আমি দিয়ে দিচ্ছি যে লিকুইডটা আমি এক সাইডে করে রেখেছিলাম, মানে ফুল ক্রিম গুঁড়ো দুধ আর হচ্ছে ফুড কালার, সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি অন্য পাশে দেখুন একটু পানি দিয়েছি আর একটু আটা বা ময়দা যেটাই দেন না কেন একটা দিলেই হবে, কিছুটা পরিমাণ ডো বানিয়ে নিচ্ছি। এখন এটা আমার প্রসেসিং শেষ। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আমি একটু সিল করে নিব। এটার মুখটা লাগতে যতটুকু প্রয়োজন হবে ঠিক অতটুকু পরিমাণ করে আমি লাগিয়ে নিব। ডোটা কিন্তু একদম পাতলাও না আবার একদম ঘনও না। এখন আমি একটা এই ফুটাটার মধ্যে একটা দারচিনি দিয়ে দিব। এই ডোটা কিন্তু একদম পাতলাও না ঘনও না। এটাকে যদি একটু পাতলা করা হয় তাহলে যখন একটু চুলার জালটা দেওয়া হয় তখন এটা শক্ত হয়ে একদম লেগে যাবে। এটাকে আমি 5 মিনিটের মতো চুলাটাকে হাইটে রেখে একটা তাওয়ার মধ্যে রেখেছি। তাওয়ার মধ্যে রেখে এটাকে 1 ঘন্টা 45 মিনিটের মতো রেখে দিয়েছি। চুলাটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি। এখন এটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন এটা কালারটা কতটা সুন্দর হয়েছে আর মাটনগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিচে থেকে হয়ে গিয়েছে। আর রাইসটা তো কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে প্লিজ একটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।